যারা গুম করছে তারা ঋণ করে আমার পরিবার থেকে, আমার মেয়ের থেকে 50,000 টাকা নিছে। গুম হওয়া ব্যক্তির পরিবারটা আসলে কেমন জীবনযাপন করেছিল? ছড়াই দেওয়া হয়েছে আমি মারা গেছি, আমাকে মেরে ফেলা হয়েছে। মা বিশ্বাস করতেন। আমাকে পাগল বানায় ফেলা হয়েছে, ইঞ্জেকশন দিয়ে দিয়েছে আমি ফিরে আসবো না স্বাভাবিক জীবনে। তো বাচ্চারা রাস্তায় গেলে দেখতো, খুঁজতো, বাবা কোনো পাগল দেখলে কাছে যায় দেখতো ঠিক আছে নাকি। আপনার সন্তানরা বিশ্বাস করছে? তো না করে উপায় আছে নাকি, যে তথ্য উড়ো খবর। আমার পরিবার তো পাগলের মতো ছোটাছুটি করতেছে, রাতে বেলায় সেনা বাদানে টেলিফোন করছে। রাজিজ, হ্যাঁ, গুমের অনেক গল্প তো আমরা শুনেছি, গল্প বলতে প্রেক্ষাপট শুনেছি। এখন একটু ভিন্ন বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে গুম হয়ে তো আপনি আসলে একটা চার দেয়ালের মাঝে বন্দী হয়ে গেছেন। আপনি নিজে যে ছিলেন, আপনাকে মেরেছে, ধরেছে, যাই করছে, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে গুম হওয়া ব্যক্তির পরিবারটা আসলে কেমন জীবনযাপন করেছিল ওই সময়টাতে। যেমন আপনার যদি 2 বছর লাশ থেকে থাকেন, তাহলে এই 2টা বছর আপনার পরিবারটা আসলে কেমন ছিল, মানে আপনি এসে জেনেছেন? আমারটা খুবই হৃদয় বিদারক এবং মানে এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি গুম হওয়ার কিছুদিন আগে এই ভাটটাতে গেছিলাম, গরুর হাট সম্ভবত, তখন মোস্ট প্রবলি গরুর হাট। তো ওখানে মেয়েকে দেখাতে গেছিলাম কীভাবে গরু বিক্রি হয়। আমার মেয়ে একটু এই পশুপ্রেমী, গরু ধরে জবাই করে ফেলবে। তখন বোঝাইতে বোঝাইতে আমি, আমার নিজের কাজ ছিল একটু গাড়ির কাজ, তো গরুর হাটে গরু দেখাইতেছিলাম। জাস্ট তার 2 দিন বা 1 দিন পরে আমি ঘুমার পরে দেখেন আমি বেঁচে গেছি, আল্লাহ অশেষ রহমত। আমার কাছে অস্ত্র ছিল, হ্যান্ডস আপ করাই দেই লোকজনকে যখন একটা ঝামেলা বাঁধে। যেহেতু ঝামেলা বাঁধার জন্য আমাকে মারতে পারে নাই, কিন্তু আমাকে মারার কথা। আপনি মনে করেন আমি গুম হইলাম, আমার পরিবার তো পাগলের মতো ছোটাছুটি করতেছে, রাতে বেলায় সেনা বাদানে টেলিফোন করছে। রাজিজ, হ্যাঁ, জানাদিন কোথায় রিং করছেন আবল তাবল বলছে। তারপরে হেন জায়গায় নেই আমার পরিবার যায় নাই। কিন্তু দেখেন, যারা গুম করছে তারা ঋণ করে আমার পরিবার থেকে, আমার মেয়ের থেকে 50,000 টাকা নিছে, আমার সাথে কথা বলাই দেবে। বোঝাতে যাচ্ছে যে তারা পেশাদার গুমকারী, এইটা হলো মূল। কিন্তু বুঝে যায় বোকামি। আমার পরিবারের মধ্যে মানে একটা অভিশাপ হলে যেমন হয়, আমার মা ছিল আমার সাথে, ছড়াই দেওয়া হয়েছে আমি মারা গেছি, আমাকে মেরে ফেলা হয়েছে। মা বিশ্বাস করতেন, কেউ না কেউ রিমোটগুলি ছড়াইতেও। তা আমি খুঁজতেছি, তারপরে আমাকে পাগল বানায় ফেলা হয়েছে, ইঞ্জেকশন দিয়ে দিয়েছে আমি ফিরে আসবো না স্বাভাবিক জীবনে। তো বাচ্চারা রাস্তায় গেলে দেখতো, খুঁজতো, বাবা কোনো পাগল দেখলে কাছে যায় দেখতো ঠিক আছে নাকি। আপনার সন্তানরা বিশ্বাস করছে? তো না করে উপায় আছে নাকি, যে তথ্য উড়ো খবর। বাবারা ছেড়ে দিতে কিন্তু পাগল বানায় ছেড়ে দিয়েছে, আমার বাবাকে ভারতে নিয়ে গেছে। এই যে বিভ্রান্তিকর তথ্য, আমার সংসারের মধ্যে অশান্তি। আমার মা বিশ্বাস করতে আমার মেরে ফেলা হয়েছে। তো মেরে ফেলালে কী করা হয়, জানাজা করা হয়, আল্লাহর কাছে দোয়া দরুদ, ওনারা ওই বিশ্বাস করে মিলাদ এগুলি কান্নাকাটি যেন ভেস্তে নাসিব করে এগুলি বলা। তো উল্টা আমার বউ তদবির করতেছে, এর কাছে যায় থির কাছে যায়। এটা মা সহ্য করতে পারে না, ঝগড়াঝাটি হয়ে আমার মা চলে গেছে বোনদের কাছে মোহাম্মদপুরে। পরিস্থিতি এই পর্যায়ে গেছে, এখনও সেই পরিস্থিতি অতটা স্বাভাবিক হয় নাই। তিক্ত বিতক্ত, আমার বউ তো মানতেই পারতেছে আমি কেন মারা যাবো, বাচ্চা তো মানতেই পারতেছে না। আপনার মা বিশ্বাস করছে? হ্যাঁ, মা বিশ্বাস করে, বোনেরা বিশ্বাস করতো। এমনি ফ্যামিলি আছে মনে কষ্টে, এর মধ্যে এই ধরনের কথাগুলি ছড়াইয়া, অবশ্য পরে আমি বাই করতে পারছি, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি কারা এরা করছে। বড় কথা হলো কি ভাই, সৃষ্টির সেরা জীব মানুষ, আপনি রাজনীতিবিদ হয়েছেন, ক্ষমতার টিকে থাকার জন্য আর মুখ বন্ধ করতে গুম করবেন, এটা যায় না। আপনার কত বড় অথর্ব হইলে আপনি আয়নাঘরটা বানাইছেন ডিজিএফআইয়ের ভিতরে, এবং এই আয়নাঘরটা বানাইয়ে আপনি কী এস্টাবলিশ করলেন? যারা করছে তারা কি মাথায় বুদ্ধি ছিল না? অর্থাৎ এরা কাগজে পড়া জেনারেল, তৃণমূলে কোনোদিন কাজ করে নাই, আসলে তাই।
আমাদের পাহাড়ের সমস্যা একই। ওই সমস্যাটার সমাধান কেমনে করবে ওনার বই খাতা দেখে পড়েন। নিজেরাই যে বই খাতা সৃষ্টি করবেন এটা কখনো করেন নাই। সমস্যাকে ভিতরে ঢুকেন নাই। কিভাবে সমস্যা সমাধান করা যায়, রক্তক্ষরণ করা ছাড়া সেই স্টেজে আসেন নাই। এখন হচ্ছে কি, আমাদের শাসকরাও যেইভাবে দেশটাতে শাসন করছে, এটা আসলে শেখ হাসিনা, মানে আমি কি বলবো, ওনার বাবাও খুব একটা ভালো ছিলেন না। দেখেন, অনেক হাজার মুক্তিযোদ্ধা মারা গেছে, জাসদের মারা হয়েছে কিভাবে, মানে উনি আপনার নেতা ঠিক আছে, বাট মেয়েদের মানুষ মারবেন ক্ষমতা চিরস্থায়ী করতে, তাহলে আপনার তো কমিটমেন্টের সাথে, ওনার যে কমিটমেন্ট, স্বাধীনতার আগের কমিটমেন্ট আর পরে চাওয়া পাওয়ার সাথে মিলতেছে না তো। এই মিথ্যাচার করছে জনগণের কাছে, এখন তো এটা চলবে না রে ভাই। এখন তো নয় ছয় বললে আপনার জনগণ বুঝে। তখন এই জন্যই আমি বলি, এখন দিন পাল্টে গেছে। বিএনপি চাইলেও সে হাসিনা মতো ফ্যাসিস্ট হতে পারবে না। বিএনপি ওই ডিএনএর মধ্যে এটা নাই। এটা করতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষ, আপনার ফাইট করে পারবেন কি না।